অভিষেকের হাত ধরে ডায়মন্ড হারবারে শুরু হলো সেবাশ্রয়। বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার স্বাস্থ্যেও ডায়মন্ড হারবার মডেল। বছরের শুরুতেই ডায়মন্ড হারবারে পথ চলা শুরু সেবাশ্রয়ের। বৃহস্পতিবার সকালে ডায়মন্ড হারবারের এসডিও মাঠে নিজে সামিল হয়ে সেবাশ্রয় প্রকল্পের উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচি আমার বিশ্বাস বাংলা সহ সমগ্র দেশকে পথ দেখাবে, যেখানে প্রায় 23-24 লক্ষ মানুষকে আমরা সরাসরি বিনা পয়সায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেব। এই কর্মসূচিতে সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভায় সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। শিবির শুরু হয় ডায়মন্ড হারবার বিধানসভা এলাকা থেকে। এদিন সাংসদ নিজে ওই শিবিরে সরজমিনে খতিয়ে দেখেন। শুধু তাই নয়, রীতিমতো গোটা বিষয়টি নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতে দেখা যায় তাকে। কখন কোন চিকিৎসক বসবেন, কিভাবে রোগীদের চিকিৎসা করা হবে, স্বাস্থ্য শিবিরের কোন অংশে কি রয়েছে, তাও খুঁটিয়ে জেনে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটা ক্যাম্পে, বিশেষ করে মডেল ক্যাম্পে 50 জন স্বেচ্ছাসেবক, নার্স, মেডিকেল স্টাফ, ল্যাব টেকনিশিয়ান, 3 জন করে ডেডিকেটেড MBBS ডাক্তার, আশা কর্মী এবং ডেন্টাল কেয়ার থেকে শুরু করে ওরাল কেয়ার থেকে শুরু করে চোখের অসুবিধা থাকা থেকে শুরু করে রক্তচাপ, BMI, সুগার, হিমোগ্লোবিন, ম্যালেরিয়া, ডেঙ্গু, ECG, ট্রিপল সেরোলজি থেকে শুরু করে একটি ডিজিটাল এক্সরে মেশিনের ব্যবস্থা করা হয়েছে, কার্ডিয়াক মনিটর ব্যবস্থা করা হয়েছে, 2টো ক্রিটিক্যাল ইউনিট বেড আলাদা করে প্রত্যেকটা মডেল ক্যাম্পে থাকবে, যেখানে ভেন্টিলেশনের ব্যবস্থাও রয়েছে, নেবুলাইজার, অক্সিজেন কনসেন্ট্রেটর, হুইল চেয়ার, স্ট্রেচার, সেরোলজি কিট, ডিজিটাল থার্মোমিটার এগুলো থাকছে। প্রত্যেকটা বিধানসভায় আমি একদিন করে যাব এবং গিয়ে পরিষেবার দিক থেকে যাতে কোনো রকম অসুবিধা মানুষের না হয়, আমি নিজে গিয়ে সেটা তদারকি করার চেষ্টা করব এবং যদি সেখানে কোনো রকম সমস্যা থাকে তার সমাধান বা প্রতিকারও করার চেষ্টা করব। ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় মোট 41টি স্বাস্থ্য শিবির চলবে। সাংসদের উদ্যোগে সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরগুলোতে থাকছে বিনামূল্যে ওষুধ বিতরণ, পরীক্ষা নিরীক্ষা, রেফারেল পরিষেবা, হেল্প ডেস্ক, অর্থোপেডিক রেজিস্ট্রেশন ও রেফারেল টাইম আপডেট। আগামী 11ই জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই স্বাস্থ্য শিবিরগুলো চালু থাকবে। সাধারণ ক্যাম্প যেখানে থাকবে সেখানে সমস্ত রোগীদের জন্য পরিকাঠামোর দিক দিয়ে একটি করে রেজিস্ট্রেশন ডেস্ক, একটি করে হেল্প ডেস্ক থাকবে। প্রত্যেকটা সাধারণ ক্যাম্পে 2টি করে ডাক্তারদের ডেডিকেটেড চেম্বার থাকবে, ডাক্তারদের জন্য বিশ্রাম করার আলাদা কক্ষ থাকবে, সমস্ত রোগীদের জন্য একটা ওয়েটিং এরিয়া অর্থাৎ প্রতীক্ষালয় থাকবে, সেখানে চিকিৎসার জন্য একটা ডেডিকেটেড এরিয়া থাকবে, বিনামূল্যে ওষুধ সরবরাহ করার জন্য ফার্মেসি থাকবে। প্রতিটি বিধানসভায় আনুমানিক 40 থেকে 45টা শিবির হবে। সমস্ত শিবির জুড়ে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, সমস্ত শিবিরে বিনামূল্যে ওষুধ বিতরণ, একটি ইউনিক টোকেন আইডি প্রত্যেকটা রোগীকে রেজিস্ট্রেশনের পর দেওয়া হবে, সচেতনতা পুস্তিকা এবং এই উপদেশ বলি এটা দেওয়া হবে প্রত্যেকটা পেশেন্টকে রেজিস্ট্রেশন করার পরে। এখানে বিস্তারিতভাবে রক্তচাপ থেকে শুরু করে ডায়াবেটিস, ক্যান্সার, ডেঙ্গু, ম্যালেরিয়া, তার সাথে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, কিডনির কোনো রকম অসুখ বা রোগ, তার সাথে স্ট্রোক হলে কখন কি করা উচিত, কি মানবেন আর কি করবেন না, সেগুলো বিস্তারিত দেওয়া রয়েছে এবং তার সাথে প্রেসক্রিপশনের আলাদা জায়গা থাকবে। যে টেস্টগুলো হবে, BMI টেস্ট হবে, রক্তচাপ, সুগার, হিমোগ্লোবিন টেস্ট, ম্যালেরিয়া টেস্ট, ডেঙ্গু, ECG, ট্রিপল সেরোলজি, এটা সব জায়গায় হয় না, যেখানে HIV, হেপাটাইটিস B এবং হেপাটাইটিস C সেরোলজি টেস্ট হবে প্রত্যেকটা সাধারণ ক্যাম্পে। একটি দক্ষ রেফারেল সিস্টেম আমরা আয়োজন করেছি, যার মাধ্যমে 12টা হাসপাতালে
রেফার করা হবে এবং একটা ডেডিকেটেড টিম সেটার জন্য ফলো আপ করার জন্য থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন নিজের লোকসভা কেন্দ্রের মানুষগুলোর ঘরে ঘরে পৌঁছে দেবেন সুচিকিৎসা। এদিন সেই কথাই রাখলেন সাংসদ। অভিষেক জানান আগামী ৭৫ দিনে এরকম আরও ৩০০টি ক্যাম্প আয়োজন করা হবে। আপাতত ডায়মন্ড হারবার বিধানসভায় ৪০টি ক্যাম্প আয়োজন করা হয়েছে, যেখানে একটি মডেল এবং ৩৯টি সাধারণ ক্যাম্প রয়েছে। প্রতি বিধানসভা এলাকাতেই একইভাবে ক্যাম্প তৈরি হবে। এরপর মার্চের ৫ দিনে মেগা ক্যাম্প হবে বলেও জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কদিন ৩০০টি ক্যাম্পে একসঙ্গে কাজ হবে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় আগামী ৭৫ দিন ধরে প্রত্যেকটা বিধানসভায় 10 দিন করে এবং গড়ে প্রত্যেকটা বিধানসভায় ৪০ থেকে ৪৫টা স্বাস্থ্য শিবির আমরা আয়োজন করেছি। ডায়মন্ড হারবারে 7টা বিধানসভা, ৭১টা গ্রাম পঞ্চায়েত, কলকাতা পুরসভার যদি আমি 6টা ওয়ার্ড ধরি তাহলে এইদিকে 4টে পুরসভার সাথে প্রায় 93টা ওয়ার্ড এবং প্রায় ৩০০টা ক্যাম্প আগামী ৭৫ দিনে আয়োজন করা হবে। ডায়মন্ড হারবার বিধানসভায় ৪০টা ক্যাম্প আয়োজন করা হয়েছে, যেখানে একটা মডেল ক্যাম্প রয়েছে এবং ৩৯টা সাধারণ ক্যাম্প রয়েছে। প্রত্যেকটা বিধানসভায় একটা করে মডেল ক্যাম্প থাকবে এবং বাকিগুলো সাধারণ ক্যাম্প থাকবে। আমাদের মেগা ক্যাম্প হবে ১৬ থেকে ২০ মার্চ। ডায়মন্ড হারবারের লোকসভায় যত ক্যাম্প যত বিধানসভায় হয়েছে এই 5টা দিন ফলো আপ হিসেবে ৩০০টা জায়গায় একসাথে একভাবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা অবধি সব জায়গায় আবার 5 দিন ফলো আপ পরিষেবার জন্য যদি কারোর কোনো অসুবিধা থাকে ফলো আপ ক্যাম্প আমরা অর্গানাইজ করব 16 তারিখ থেকে 20 তারিখ মার্চ মাসে। গোটা ভারতে এত বড় কর্মসূচি করার সাহস কেউ আগে দেখাতে পারেননি। এই ক্যাম্প আয়োজন করে এমনটাই মত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার স্পষ্ট কথা, এখনো পর্যন্ত এমন কর্মযজ্ঞ কেউ করতে পারেনি, এটাই প্রথমবার। এই যে প্রকল্প আমরা করছি সেবাশ্রয়, ভারতবর্ষে এর আগে কোনো দিন আজ পর্যন্ত কোনো লোকসভা বিধানসভায় আজ পর্যন্ত কেউ করেনি। ফার্স্ট টাইম। চেষ্টা করতে কোনো অসুবিধা নেই, চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না। অনেকেই ভাবে যে এত বড় কর্মযজ্ঞ সফল হবে কি করে, আগে শুরু করতে হয়। আমরাও ভেবেছিলাম যে আমরা হয়তো করতে পারবো না। ১২০০-১৪০০ ডাক্তারকে এক ছাতার তলায় নিয়ে এসে এত বড় একটা ঐতিহাসিক কর্মযজ্ঞ যা ভারতবর্ষে কোনোদিন কেউ করার সাহস দেখায়নি, আমরা চেষ্টা করেছি। এদিনের কর্মসূচি থেকে বিজেপি সহ বিরোধী শিবিরকে নিশানা করতে দেখা যায় তাকে। তিনি বলেন, আমরা উড়ে এসে জুড়ে বসার রাজনীতি করি না। অনেকেই বলেছিল সামনে নির্বাচন, সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা করছে। সংবাদ মাধ্যমের অনেক বন্ধু বলেছিল, বিরোধীরা বলেছিল এবং তাদের বলার অধিকারও আছে। আমরা এই যে সেবাশ্রয়, আজকে ২০২৫ সালের 2 জানুয়ারি, এই বছরে কোনো নির্বাচন নেই। আমরা শুধুমাত্র নির্বাচনের সময় উড়ে এসে জুড়ে বসার মতো রাজনীতি করি না। এই গোটা বছর কোনো নির্বাচন নেই, আগামী 1 বছর কোনো নির্বাচন নেই, আমরা প্রতি বছর এই কাজটা করি। অভিষেক কথা দিয়েছিলেন নিজের লোকসভা কেন্দ্রের মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে সুচিকিৎসা। এদিন সেই কথাই রাখলেন সাংসদ। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।